সপ্তম শ্রেণী, বিষয় বাংলা, দ্বিতীয় পত্র। গুরুত্বপূর্ণ একটি রচনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ভূমিকা, সংকল্প। লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাকবো না খো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। অনেক বিখ্যাত কবির কবিতায় বাংলা সাহিত্যের উন্নতি হয়েছে, তবে কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে ব্যতিক্রম। তিনি বিদ্রোহী কবি, তিনি মানবতার কবি, তিনি আমাদের জাতীয় কবি। বাংলা ভাষাভাষী মানুষ বাংলা সাহিত্যে তার অবদান কোনোদিন ভুলবে না। জাতীয় কবির জন্ম পরিচয়। 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জায়েদা খাতুন। তার ডাকনাম ছিল দুখু মিয়া। বাল্যকাল। মাত্র 8 বছর বয়সে বাবাকে হারিয়ে দুঃখ কষ্টে কাজী নজরুল ইসলামের বাল্যজীবন অতিবাহিত হয়। চাচার চেষ্টায় তিনি গ্রামের মক্তবে বাংলা ছাড়াও আরবি ফার্সিতে জ্ঞান লাভ করেন। জাতীয় কবির শিক্ষা জীবন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গ্রামের মক্তব থেকে প্রাইমারি পাশ করেন। তারপর তিনি ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে কিছুদিন পড়ালেখা করেন। তারপর তিনি ভর্তি হন রানীগঞ্জের সিয়ারশল রাজ উচ্চ বিদ্যালয়ে। এখানে 10ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে সৈনিক হয়ে প্রথম মহাযুদ্ধে যোগদান করেন। এখানেই কাজী নজরুল ইসলামের প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি ঘটে। জাতীয় কবির কর্মজীবন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 12 বছর বয়সে লেটর গানের দলে যোগ দেন। তারপর তিনি আসানসোলের একটি রুটির দোকানে মাসিক 1 টাকা বেতনে চাকরি নেন। বাঙালি পল্টন সৈনিক হিসেবে কিছুকাল অতিবাহিত করার পর কাব্য সাধনায় তিনি পুরোপুরি নিয়োজিত হন। জাতীয় কবির কাব্য প্রতিভা। 1920 সাল থেকে কাজী নজরুল ইসলাম পুরোপুরি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তার প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি, কিন্তু যে কবিতা তাকে খ্যাতি এনে দিয়েছিল তার নাম বিদ্রোহী। পরবর্তীকালে তিনি বিদ্রোহী কবি হিসেবে খুব বেশি পরিচিতি লাভ করেন। আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনা করে তিনি ব্রিটিশ শাসকদের ব্যঙ্গ করেছিলেন। এ কারণে তাকে কারাবরণও করতে হয়েছিল। তিনি বজ্রকণ্ঠে লিখেছিলেন, লাথিমার বাংরেতালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা। জাতীয় কবির সাহিত্য কীর্তি। কাজী নজরুল ইসলাম খুব অল্প সময়ে সাহিত্য সাধনার সুযোগ পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি রচনা করেছিলেন অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক, দোলনচাঁপা, ফণিমনসা ইত্যাদি কাব্য এবং কুহেলিকা, মৃত্যু ক্ষুধা ইত্যাদি উপন্যাস। তিনি প্রায় 3000-এর বেশি গান রচনা করেছিলেন। যেমন রণসঙ্গীতে লিখেছিলেন, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। এভাবে তার প্রতিটি গানের সুরের বৈচিত্র্য আমাদেরকে মুগ্ধ করে। মানুষ এখনো শ্রদ্ধা সহকারে তার গানগুলো শুনে ও চর্চা করে। সংবর্ধনা, সম্মাননা ও পুরস্কার। 1929 সালে কলকাতা অ্যালবার্ট হলে কাজী নজরুল ইসলামকে জাতির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। 1938 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনে কাজী নজরুল ইসলামকে সভাপতির পদে উপবিষ্ট করে সম্মান দেখানো হয়। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1975 সালে তাকে ডি.লিট উপাধি প্রদান করা হয়। 1976 সালে তিনি 21 পদক লাভ করেন। জাতীয় কবিকে বাংলাদেশে আগমন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় অসুস্থ কবিকে ঢাকায় আনা হয়। তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়। জাতীয় কবির মৃত্যু।
1942 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের পক্ষাঘাত রোগে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হলেও তিনি সুস্থ হননি। এরপর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছিলেন নির্বাক। বাংলাদেশে অবস্থানকালে 1976 সালের 29 আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। উপসংহার: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির গর্ব। বাংলা ভাষাভাষী মানুষ বাংলা সাহিত্যে তার অবদান কোনোদিন ভুলবে না। কাজী নজরুল ইসলাম তার সকল লেখায় মানুষের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। তিনি বিদ্রোহী কবি, তিনি মানবতার কবি, তিনি বাংলাদেশের জাতীয় কবি। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে, তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।